আসসালামু আলাইকুম, মাহিয়াস মাদার চ্যানেলে আরও একবার স্বাগতম। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি করছি, মরিচ, ধনিয়া পাতা, শসা। আমি কিন্তু এখনও বলিনি কী আয়োজন করতে যাচ্ছি। প্রথমে আগে নেসেসারি থিংসগুলো একটু রেডি করে নিই, গুছগাছ করে নিই, দেন সবার সাথে শেয়ার করব। আজকে বাচ্চারা বলছিল ফুচকা খাবে, তো ফুচকার আয়োজন করছি। আমি দোকান থেকে কেনা ফুচকাগুলো ইউজ করব, যেগুলো বাসায় ভেজে ফুচকা বানাতে হয় সেগুলো। তার আগে আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো আগে আমি যদি ফুচকাটা ভেজে নিই তো মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যাবে, তখন সেটিংয়ে সমস্যা হবে। এই জন্য আমি এর নেসেসারি থিংসগুলো করে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি। আসলে এগুলো আপনি যদি আগেই না করেন, দেখা যায় যখন আমি ডেকোরেশন করব কোনো না কোনো একটা বাদ পড়ে যায়। এজন্য একটা ডিশের মধ্যে সব রেখে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। এখানে আমি দেশি শসাগুলো নিয়েছি। এখন উইন্টার সিজন যেহেতু ক্ষীরাই কিন্তু পাওয়া যায়। আমি শসার মতোই দেখতে, আমি এগুলোকে ক্ষীরাই বলি, কে কী বলে আমি জানি না। তো সেগুলো নেওয়া যায়, একই টেস্ট হবে। আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি, বটি দিয়েও করি, নাইফ দিয়েও করি। যখন যেটা কাছে পাই, যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে করে নিই। একটু বেশি কুচি কুচি করছি যেহেতু মেয়ে খাবে, ছোট বাচ্চা, ও শক্ত খাবার কম সচরাচর খেতে পারে না। সস, ডিম, এগুলো সব গুছগাছ করে নিয়ে নিলাম। যখন ছোট ছিলাম ধনিয়া পাতার যে ফ্লেভার ছিল, এখন কিন্তু সেগুলো পাওয়া যায় না। এখন আমি ফুচকাটা ভেজে নেব। তেল অলরেডি গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সব থেকে কেনা ফুচকাগুলো আমি ইউজ করছি, যে কোনো মুদি দোকানে এটা পাওয়া যায়। আমি 120 টাকা প্যাকেট কিনেছিলাম, অনেকগুলোই একসঙ্গে ছিল। কিন্তু আপনারা ভাজার সময় কম্পারেটিভলি ছোট কড়াই নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা যখন ভেজে ফুলে ওঠে তখন এটা বেশ রাউন্ড হয়, ঘোরে। তখন এটা দুই সাইড একসঙ্গে এটা ব্রাউন কালার করা যায় না, দেখা যায় এক সাইড বেশি পুড়ে যায় আর এক সাইড ভাজা হয় না ভালো, তখন মুচমুচে ভাবটা কম হয়। ডেকোরেশনের সময় অসুবিধা হয়, তখন দেখা যায় ভাঙতে চাইলে ভাঙে না, এরকম একটা অবস্থা। আমি জানি না কারো হয়েছে কি না, আমার প্রায় হয়। তো এখন ফুচকা ভাজা হয়ে গেছে, ডেকোরেশনের পালা। সব কিছু এখন একে একে পুরগুলো এটার মধ্যে ঢুকাবো। এখানে আমি কিন্তু অনেকগুলো নিয়েছি, ভেজেছি, 2 ব্যাচে অনেকগুলো ভেজে নিয়েছি। আমি ভিডিও লং হবে সেজন্য দেখাইনি। আমি, আমার ছেলে, আমার মেয়ে, পাশে আর একজন গেস্ট আছে, সে খাবে। এই জন্য আমি অনেকগুলো রেডি করব। দেখতে পাচ্ছেন 1 বাই 1 সেট হচ্ছে। আমি এখানে ডালের পুর দিচ্ছি না, কারণ ডালের পুর দিতে হলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ওগুলো আগের দিন ভিজাতে হবে, ওগুলো বয়েল করতে হবে, মশলার ব্যাপার স্যাপার আছে। বাচ্চারা যেহেতু বলল যে দ্রুত রেডি করে দাও, খাবো, তখন আর আমি কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম বাসায় যেগুলো আছে সেগুলো দিয়েই রেডি করে দিচ্ছি। তো ফুচকা মনে হয় পছন্দ করে না কাউকে খুঁজে পাওয়া যাবে না, সবাই ফুচকা খুব পছন্দ করে। আমিও করি, বাচ্চারাও করে, সবাই করে। কিন্তু এটা আমার কাছে কেন যেন এক্সপেন্সিভ মনে হচ্ছে, কত কিছু লাগে, অনেক মশলা লাগে। এখন বিট লবণ দিচ্ছি, এরপরে ডিম দিতে হবে, সস দিতে হবে। আসলে একটা জিনিস রেডি করার পিছনে অনেক এফোর্ট দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। আমরা যেটা ক্যামেরায় আসলে দেখি যে খুব সহজে হয়ে যাচ্ছে, এটা কিন্তু আসলে তা না। ও ও কত পরিশ্রম করতে হয়।
আসলে আমরা ঘাম ঝরিয়ে কত পরিশ্রম করে এক একটা জিনিস রেডি করি, আসলে কি আমরা সেরকম মূল্য পাই?